हाँ देख check test hello 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 check hello check बात चालू है रे hello check पूरा फाइनल है ज़्यादा ठीक है देखिए इसका लेता है पता नहीं hello बाहर कर रही है ये उसको फीडबैक मत दे पहला उसमें चालू करो यार देखिए অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক পরাধীন ভারতের অর্থনৈতিক পরিবেশ ও ফলাফল নিয়ে গবেষণা করবেন ঐতিহাসিক এবং অর্থনীতিবিদ। আজকের অঙ্কের হিসাবটা কিছু গোলমেলে, একটু ক্ষমা করবেন। ঐতিহাসিক এবং অর্থনীতিবিদ, আজকের অঙ্কের হিসেবটা কিছু গোলমেলে। বিজ্ঞজনেরা নথিপত্র খুঁজে অনেক নজির টেনে জানাবেন বিদেশি মুদ্রা মজুদ অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত আছে আমাদের ভান্ডারে। নিয়োগ, বিনিয়োগ, বাণিজ্যের জাল ছড়ানো এবং গোটানো। আমরা সাধারণ মানুষ, আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কি লাভ? আশার কথা চিন্তামণি যোগাবেন চিনি। রাজনৈতিক ক্ষেত্রে কতই না ওঠা পড়া, লাভ ক্ষতি, হিংসা, দেশ, গাফিলতি,
জালিয়াতি, দল বেঁধে স্বার্থসিদ্ধির মিছিল, ক্ষমতা লাভের সিঁড়ি বেয়ে ওঠার উন্মাদনায় কেউ কেউ বা প্রাণ দিলেন অসময়ে, অপঘাতে। তবু সেই মরুপথেই চলেছেন রাজনৈতিক দলপতিরা। সামাজিক মূল্যায়ন করা বোধ করি সবচেয়ে দুরূহ। 1947-এর পূর্বের সামাজিক পরিস্থিতিকে একেবারে বানচাল করে দিয়ে এলো এক প্রবল জোয়ারের স্রোত। ছড়িয়ে ছিটিয়ে পড়া অসংখ্য পরিবার কোনো মতে বেঁচে থাকার তাগিদে যে কোনো একটি আশ্রয়ের খোঁজে দিশাহারা অবস্থায় ভেসে চলল। রইল পড়ে তার সমাজ, তার মর্যাদাবোধ, এমনকি তার অস্তিত্বটুকুও যেন কোন অতলে তলিয়ে গেল। সেই দিন থেকে শুরু হলো সমাজ ভাঙা আর গড়ার খেলা। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের সব কয়টি মূল সূত্র হয়ে গেল আলগা। 50 বছর পরে তার উপরে পড়েছে অনেক প্রলেপ। জীবনের মূল্যায়নের হয়েছে পরিবর্তন। সারা বিশ্ব জুড়ে চলেছে এক কর্পনাশা লোভ আর হিংসার উল্লাস। আমরাও বুঝিবা সেই বন্যা স্রোতে হারিয়ে যেতে বসেছি। ঈশ্বর আমাদের রক্ষা করুন। আধ্যাত্মিক পরিবর্তনকে আমি বলবো এ এক সর্বনাশের কোঠায় পৌঁছে গেছে। ধর্ম আর জাত নিয়ে তর্কাতর্কি, রেষারেষির অবধি নেই। কিন্তু কোথায় সেই ধর্ম, যে ধর্ম প্রেমের, বিশ্বাসের এবং উদারতার শিক্ষাগুরু ও পথপ্রদর্শক? নিজের আত্মার সঙ্গে যার পরিচয় হলো না, সে কি কখনো আত্মীয় হতে পারে? জগৎ জুড়িয়া আছে এক জাতি, সে জাতির নাম মানব জাতি। এক পৃথিবীর স্তন্যে পালিত একই রবি শশী মোদের সাথী। এই বাণী আর কি আমাদের মনে সাড়া জাগায়? রবীন্দ্রনাথ বারংবার বলেছেন, মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারা, সম্মুখে দাঁড়ায় থেকে তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। কবে আসবে আমাদের সেই চেতনা? এক বিজ্ঞান ভিত্তিক উক্তি। ধ্বংসের মাঝেও থাকে সৃষ্টির বীজ। নব অরুণোদয়ে প্রাণমন্ত হয়ে উঠবে বিধ্বস্ত মানুষ, জেগে উঠবে সুপ্ত প্রাণ। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভে, এ বাণী ব্যর্থ হবার নয়। একটি উপনিষদ থেকে স্তোত্র এবং তারপরে ডক্টর রমা চৌধুরীর একটি রচিত একটি গীত দেশবন্দনা গাইছেন কেশব বন্দ্যোপাধ্যায়, দেবজ্যোতি মুন্সী। তবলায় সঙ্গতে রয়েছেন শ্রী শ্যামা দাস, মিস্টার ত্রিমূর্তি আছেন ভায়োলিনে, শ্রী সুপ্রভাত আছেন এফেক্সে, শ্রীমতী রূপা সেনগুপ্ত, শ্রীমতী তিস্তা চ্যাটার্জি, শ্রীমতী সমিতা দাশগুপ্ত, শ্রীমতী রুমা বিশ্বাস, স্প্যানিশ গিটারে শম্ভুনাথ দাস, বাঁশিতে শান্তিময় চট্টোপাধ্যায়। আমাদের মূল অনুষ্ঠানে আমরা ফিরে যাচ্ছি। ধন্যবাদ।
গঙ্গা হিমগিরি গঙ্গা হিমগিরি গঙ্গা হিমগিরি সগিরি হিমগিরি সগিরি হিমগিরি সগিরি আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মোর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মোর। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার কথা বলি, আমি বাংলায় হাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার বৃত্ত স্লোগান, ক্ষিপ্ত ধীর আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মোর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মোর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মোর। প্রথম আপনার কথায় অনুষ্ঠানে গানটি গাইলাম, পরে গানের গীতিকার শ্রী গৌরীপ্রসন্ন মুকুন্দাস, সুরকার সুজনত মুখোপাধ্যায়। এমন কিছু শব্দ দিতে পারো যাতে শব্দ নেই, শব্দ আমি
সর্বে সর্বে ক্লান্ত এমন কিছু শব্দ দিতে পারো যাতে শব্দ আমি সর্বে সর্বে ক্লান্ত শিশির ঝরার শব্দ পাখির বারো বসে পড়ার শব্দ ফুলের থেকে ফুলের ফোটার শব্দ অবদান কাউকে দেখে চলতে ওঠার শব্দ এমন কিছু শব্দ দিতে পারো যাতে শব্দ শব্দ আমি সর্বে সর্বে ক্লান্ত ঘুমের পায়ের শব্দ শব্দ পুকুরে কোনো অশোক ছায়ের শব্দ মনে মনে কিছু ভাবার শব্দ স্মৃতিতে অতীতকে ফিরে যাওয়ার শব্দ নদীতে যাওয়ার শব্দ সময়ে চলার শব্দ সন্ধ্যা ছায়া নেমে আসার শব্দ ভালোবেসে ভালোবাসার শব্দ এমন কিছু শব্দ দিতে পারো যাতে শব্দ আমি সর্বে সর্বে ক্লান্ত সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম আমাদের পরের অনুষ্ঠান জন্মভূমি এই অনুষ্ঠানে আমি চলে যাচ্ছি নমস্কার
এদেশের পবিত্র ধূলিকণার প্রকাশ। সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভারতের কোটি কোটি মানুষের সামনে আজ নানা উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তার অন্ধকার ঘনিয়ে উঠেছে। অর্থনীতি আর রাষ্ট্রনীতির নবনব কূটকৌশলে দেশ আজ এমন এক বিপর্যয়ের সম্মুখে। এ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের তালা, যে স্বপ্নেওকে পাথে করে জীবন মৃত্যুর পায়ের দুঃখ হয়ে উঠেছিল, যে স্বপ্নকে বুকে বেঁধে আজ কোটি মানুষ জন্মভূমি। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়।
শাসন আর শোষণের নাগপাশ থেকে মুক্তি লাভের দুর্জয় স্বপ্নে এদেশের মানুষ একদিন হয়ে উঠেছিল দুঃসাহসী। নানা মতে নানা পথে স্বাধীনতার উত্তুঙ্গ আন্দোলনের জোয়ার ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। কবি, সাহিত্যিক, শিল্পীর মরমের মনন সে লড়াইকে দিয়েছিল প্রাণবন্ত প্রেরণা। কত স্বপন, কত চোখ গেছে কেটে, দেখেছ কত স্বপন। এখন বদল বলে ভালো বৈঠাচ্ছে গণমরণ পণ, এখন বদল বলে ভালো বৈঠাচ্ছে গণমরণ পণ। গঙ্গা হাওয়ার কার দিয়েছে ফাগুন বইছে পাল কাটা, গঙ্গা হাওয়ার কার দিয়েছে ফাগুন বইছে পাল কাটা। বাদ এসেছে মারা যাবে চলতে হবে না, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। থাকলে বসে তাতে হবে সারা জীবন, অবহেলে থাকলে বসে তাতে হবে সারা জীবন। যুগ যুগান্তে তপর সাথে এসেছে আজ এই লগন, যুগ যুগান্তে তপর সাথে এসেছে আজ এই লগন। কালের মাঝে হাল ধরেছে বিজয়ী পরের বুক টাকা, কালের মাঝে হাল ধরেছে বিজয়ী পরের বুক টাকা। পান এসেছে বলা যাবে তুলতে হবে না, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। আমি যদি আমি যদি পেতাম, শুধু ভাই সে এই মুসলিম ভারতবাসী, শুধু ভাই সে এই মুসলিম ভারতবাসী। পারি কিনা ধরতে রশি জগতে তা দেখাইতাম, পারি কিনা ধরতে রশি জগতে তা দেখাইতাম। 10,000 প্রাণ আমি যদি পেতাম, আমি যদি পেতাম, তবে জীবনকে গৌরব করে অকাল জলে ডুবিয়ে দিতাম। 10,000 প্রাণ আমি যদি পেতাম, প্রশাসনের প্রাণ প্রতি মতে সেটে যায় ধীর সাজে, প্রশাসনের প্রাণ প্রতি মতে সেটে যায় ধীর সাজে। 10 মুখ মূল্য আছে সেজে, 10 মুখ মূল্য আছে সেজে, দাঁড়ি পেলে করি ভাসাইতাম। 10,000 প্রাণ আমি যদি পেতাম, আমি যদি পেতাম, তবে জীবনকে গৌরব করে অকাল জলে ডুবিয়ে দিতাম।
সাজার প্রাণ আমি যদি পেতাম আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব দুর্বার, আমি অনিয়ম উৎশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবে, আমি টর্পেডো, আমি ভিন ভাসমান মায়া, আমি দুর্যোগে আনিয়ে লোকে ঝড় কাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিষ্ণু বিধাত্রে বলদেব চির উন্নত অবশ্যই। আমার শিকার পূজার পাশান বেদি রাজনের বাজনা বাজা মালিক কে যে রাজা, রাজনের বাজনা বাজা মালিক কে যে রাজা, ফেরায় সাজা ভুক্ত স্বাধীন সত্য কেড়ে, ফেরায় সাজা ভুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা হাইকে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখাইতে সত্য কেড়ে, হা হা হাইকে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখাইতে সত্য কেড়ে। রক্ত জামার শিকার পূজার পাশার বেদি আমার দেখে নাকি করবে লোপাট, রক্ত জামার শিকার পূজার পাশার বেদি পাগলা ভোলা ভারত গুলো জোরসে ধরে হাতটা টানে, ভারত গুলো জোরসে ধরে হাতটা টানে, ভালো হাত খই করে হাত কাঁদে নেই তুমি ডাক্তার করে ডাক্তি করে ডাক্তি বাম পাবে, ভালো হাত খই করে হাত কাঁদে নেই তুমি ডাক্তার করে ডাক্তি করে ডাক্তি বাম পাবে। রক্ত জমার শিকার পূজার পাশান বেদি তারা হইল বাবা, রক্ত জমার শিকার পূজার পাশান বেদি তাল বসতি ওই তাল বসতি তথাপি তাল বসতি ধীরে থেকে চিন্তারা হয়ে দেখতে নারী, ধীরে থেকে চিন্তারা হয়ে দেখতে নারী, কাকিমার সামনে দাদা যত সব বন্দিশালা আগুন চালা বাড়ি, কাকিমার সামনে দাদা যত সব বন্দিশালায় আগুন চালা বাড়ি। ভক্ত জমার শিকার পূজার পাশান বেদি যারা হইল আমার ভক্ত জমার শিকার পূজার পাশান বেদি, ভক্ত জমার শিকার পূজার পাশান বেদি, ভক্ত জমার শিকার পূজার পাশান বেদি। বিদেশে প্রাণ
যে করিবে দান হয় না তার হয় না। ভয়ঙ্কর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটাতে দেশ জুড়ে আন্দোলন সংগ্রামের যে বিপুল জোয়ার জেগেছিল, সেই ঐক্যতা কোথাও ছিল অহিংস অসহযোগের ছন্দে গাঁথা, কোথাও সশস্ত্র প্রতিবাদী, আবার কোথাও সংগঠিত গণ আন্দোলনের তরঙ্গে মুখর। একদিকে আইন অমান্য আন্দোলন ও সত্যাগ্রহের ঢেউ ছড়িয়ে পড়েছিল পথে প্রান্তরে, অন্যদিকে অকুতোভয় জনশক্তির রক্তাক্ত মুক্তি অভিযান ব্রিটিশ শাসকের ঘুম দিয়েছিল কেড়ে। লাঠি, গুলি, কারাগারের অন্ধকূপে নির্মম নিষ্পেষণে ফাঁসির প্রাণঘাতী বলছে ঝরে গিয়েছিল কত ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাংলাদেশের ভগৎ সিং, সূর্য সেনের অমূল্য জীবন। ঘরে ঘরে কত উদ্বিগ্ন বিনিজ রাত্রি কাটিয়েছেন মায়েরা, লুট হয়ে গেছে কত বোনের সংগ্রাম, ভাই হারিয়েছে ভাইকে, বন্ধু দিয়েছে শেষ বিদায় তার বন্ধুকে চোখের জলে।
ফাঁসির দড়িতে আর নিষ্ঠুর সেলুলারের নির্মম নিষ্পেষণে কত অমূল্য বলিদান, দুঃসাহসী কত আত্মদান এনে দিল মুক্তির আবাহন। অসীম মূল্য দিয়ে শেষে রাত্রি অন্ধকার চিরে স্বাধীন সূর্যোদয় সকালে আবেশ ছড়ালো। ভোরের আকাশে জাগে অস্ফুট প্রাণের কাতর, আর সমুদ্র মৃত্যুঞ্জয় মন্ত্রে অঞ্জলি। স্বাধীনতা এলো এই যুগ যুগ লাঞ্ছিত দেশে, অনিবার্য সীমাহীন বলিদান শেষে। 1947 15ই আগস্ট আকাশ বাতাস মাটি পুলকিত দীপ্ত ঘোষণা। স্বাধীন স্বাধীন আজ আমাদের প্রিয় এই জন্মভূমি, সর্বদ্বীপে রমণীয় প্রাণের স্বদেশ ভারতবর্ষ। মানুষের মনে জাগল নতুন উৎসাহ আর আশার জোয়ার। নতুন স্বপ্ন দেখল দেশবাসী। মায়ের চোখের জল মুছিয়ে, মায়ের বুকের ব্যথা ঘুচিয়ে দ্রুত আসবে সুদিন। থাকবে না শোষণ, দারিদ্র, অশিক্ষা। বিশ্ব মানচিত্রে ভারত আবার মাথা উঁচু করে দাঁড়াবে স্বনির্ভরতার বিপুল শক্তিতে।
সংঘাতে ক্রমেই হয়ে উঠল বিষময়। ইংরেজ এদেশ ছেড়ে চলে যাওয়ার সময় এদেশে বপন করে গেল সম্প্রদায়ের বিভেদে এক যুগ প্রসারী ক্ষতচিহ্ন। ভাঙাভাঙি আর ভাগাভাগি শুরু হয়ে গেল হরিগুলি। অখণ্ড দেশ হলো খণ্ডিত। ভাইয়ের রক্তে হাত রাঙালো ভাই। রাম রসুন প্রাণ ভরে প্রাণ করল একে অপরের শরীর। এই ভয়ঙ্কর মারণ